বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার 14তম লেকচার। তো এই অধ্যায়ের পূর্বের লেকচারগুলোতে বাস্তব সংখ্যা সম্পর্কিত যেই বেসিক বিষয়গুলো ছিল এবং অনুশীলনের যে অঙ্কগুলো ছিল ধারাবাহিকভাবে আমরা সেই অঙ্কগুলো করে গেছি। আর এখন বাকি আছে 11 নম্বরের ক এবং খ এবং 21 নম্বর অঙ্ক বাকি আছে। এই তিনটা অঙ্ক করে দিলে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। এখানে 11 নম্বর প্রশ্নে, অনুশীলনী 1-এর 11 নম্বর প্রশ্নের কোতে বলা আছে, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। আমরা পূর্ণ সংখ্যা বলতে কাকে বুঝি? পূর্ণ সংখ্যা বলতে আমরা জানি যে পূর্ণ সংখ্যা হচ্ছে জেড ইকুয়াল, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো জেড ইকুয়াল হচ্ছে 0 +1 +2 +3 +4 ডট ডট এইগুলা, এবং -1 -2 -3 -4 ডট ডট এগুলি হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো যে কোনো পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বেজোড় পূর্ণ সংখ্যাকে, অর্থাৎ যদি আমরা এমন বলি যে 1, লাল কালি দিয়ে দেখাই যে 1 1 হচ্ছে একটি বেজোড় পূর্ণ সংখ্যা। 1 3, তারপর আছে 5, এদিকে যদি চিন্তা করি -1 -3 -5, অর্থাৎ এই বেজোড় সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ মানটা হবে, বর্গ সংখ্যাটা হবে একটি পূর্ণ যে বেজোড় সংখ্যা। বেজোড় পূর্ণ সংখ্যাকে বর্গ করলে একটি পূর্ণ সংখ্যা হবে, বেজোড় পূর্ণ সংখ্যা হবে, একটি বেজোড় সংখ্যা হবে, একটি বেজোড় সংখ্যা হবে। যেমন আমরা এখানে দেখাই যে একটি বেজোড় সংখ্যা আমরা নেই, বেজোড় পূর্ণ সংখ্যা নেই আমরা 3 3 হচ্ছে কি বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা জানি বর্গ করা মানে কি 3 × 3 সমান হচ্ছে কত 9, যা একটি বিজোড় সংখ্যা। আবার 1 যদি নেই, 1² সমান 1 × 1 সমান হয় 1, 1ও একটি বেজোড় সংখ্যা। আবার যদি -3 নেই, আমরা +3 নিয়েছি, আমরা যদি -3 নিই, -3কে বর্গ করলে আমরা জানি -3 × -3 সমান মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3 = 9, এটিও কি একটি বেজোড় সংখ্যা হয়। আবার 5 যদি নেই, 5 একটি বেজোড় সংখ্যা, 5² সমান 5 × 5 সমান কত 25, এটিও একটি বিজোড় সংখ্যা। আবার -5ও যদি নেই, সেই ক্ষেত্রে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে তাহলে -5ও আমরা নিতে পারবো। -5² অর্থাৎ -5 × -5 সমান কত হয় +5 হয়। তাহলে আমরা দেখতে পারলাম যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ সংখ্যাটি কি হয়, একটি বিজোড় সংখ্যা হয়। এই বিষয়টা আমাদেরকে গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা পূর্ণ সংখ্যা কাকে বলে দেখলাম এবং বেজোড় পূর্ণ সংখ্যা কোনগুলা সেগুলোও দেখলাম। তাহলে জেড ইকুয়াল এই মানগুলো আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যা বলতে এগুলাকে বোঝায়। এখন ধরি আমরা সমাধান করার দিকে এগিয়ে যাই। সমাধান যে আমরা একটি সংখ্যাকে ধরে নেই যে ওই সংখ্যাটি হচ্ছে কি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যাকে আমরা ধরে নেই যে একটি সংখ্যা একটি বিজোড় পূর্ণ সংখ্যা। ধরি একটি বিজোড় পূর্ণ সংখ্যা। আমি এই যে পূর্ণ সংখ্যা যেগুলা পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহই পূর্ণ সংখ্যা বলে, আমরা এইসবের বিস্তারিত আলোচনা পূর্বের ক্লাসগুলোতে করেছি। ধরি একটি বিজোড় পূর্ণ সংখ্যা সমান হচ্ছে কত n, অর্থাৎ n দিলাম। n এর মান যদি 1 হয়, তাহলে বেজোড় সংখ্যাটি হচ্ছে 1। n এর মান যদি -1 হয় তাহলে বেজোড় সংখ্যাটি হচ্ছে -1। n এর মান যদি 3 হয় তাহলে পূর্ণ সংখ্যা যদি 3 হয় তাহলে বেজোড় পূর্ণ সংখ্যাটি হচ্ছে 3। n এর মান যদি -3 হয় তাহলে বেজোড় পূর্ণ সংখ্যাটি হচ্ছে -3। তাহলে আমরা বেজোড় পূর্ণ সংখ্যাটা আমরা ধরলাম। এবং এখন আচ্ছা, বেজোড় সংখ্যা কিভাবে ধরতে হয় আমরা দেখি। যেমন বেজোড় সংখ্যা আমরা জানি কত যে 3, আবার 1 1
3, 5 বা 7 এগুলা কি বেজোড় সংখ্যা, এগুলাকে গাণিতিক চলক আকারে প্রকাশ করতে চাই, তাহলে এইভাবে আমি লিখতে পারি। বেজোড় সংখ্যাকে এইভাবে দেখানো যায় যে 2x প্লাস 1, এইভাবে লেখা যায়। আবার এইভাবেও লেখা যায় 2x মাইনাস 1, এইভাবে বেজোড় সংখ্যাকে দেখানো যায়। এখন কিভাবে এই দুইটাই সত্যি হয় একটু দেখাই। যেমন x ইকুয়াল 1, যেখানে আমি এখানে শর্ত দিয়ে দিলাম যে x বিলংস টু n, যেখানে x হবে স্বাভাবিক সংখ্যা, x হবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু ঠিক আছে কিনা, x হবে কি স্বাভাবিক সংখ্যা, বা আমরা যদি যেহেতু পূর্ণ সংখ্যা বলছি, আমরা স্বাভাবিক সংখ্যা না দিয়ে আমরা দিতে পারি যে x হবে কি পূর্ণ সংখ্যা, x হবে পূর্ণ সংখ্যা, x পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আমি যদি x এর জায়গায় 1 বসাই, এখানে দেখাই বিজোড় সংখ্যা কিভাবে হয়। আমি প্লাসটা দিয়ে প্রথমে দেখাই। x যেহেতু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি, 0, 1, 2, 3 ডট ডট -1, -2, -3 ডট ডট এইভাবে। x এর মান যদি 1 হয়, তাহলে x এর মান 1 হলে x ইকুয়াল 1 হলে 2x প্লাস 1 অর্থাৎ সমান 2 ইন্টু 1 প্লাস 1 সমান 3 হয়, অর্থাৎ 2 কে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, একটি বিজোড় সংখ্যা। আবার x এর মান -1 হলে 2x প্লাস 1 সমান 2, -1 প্লাস 1 সমান 2 একে 2, অর্থাৎ আমি এটাকে এখান থেকে মুছে দিই, 2 একে 2, -2 প্লাস 1 সমান সমান কত হয়, -1। তাহলে এটাও কি হয় যে ঠিকই বেজোড় সংখ্যা -1, এটি কি বেজোড় পূর্ণ সংখ্যা, এটাও কি বেজোড় সংখ্যা, 1টা কি বেজোড় সংখ্যা। এইভাবে যদি আমরা লিখি x ইকুয়াল 2 নেই, 3 নেই, -1 -2 নেই, তাহলে আমরা রেজাল্ট ফাইনালি কি পাবো, একটি বেজোড় সংখ্যা আমরা পাবো। এবং এখানে যদি প্লাসের জায়গায় মাইনাসও নিতাম তারপরও হতো, আমি একটু দেখাই প্লাসের জায়গায় মাইনাস নিলে কি হয়। x ইকুয়াল 1 ধরি, তাহলে 2 ইন্টু x এর পরিবর্তে 1 লিখলাম, -1 সমান সমান 2 একে 2, 1 বিয়োগ গেলে কত হয়, 1 হয়। আবার x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 ইন্টু 2 -1, 2 2 এ 4, 1 বিয়োগ করলে কত হয়, 3 হয়। আবার x এর জায়গায় যদি -1 বসাই, 2 ইন্টু -1 -1 সমান 2 একে 2 আর কত, 2 একে 2 আর 1 আরো বিয়োগ করলে কত হয়, -3 হয়, যেটিও কি একটি বেজোড় পূর্ণ সংখ্যা হয়। তাহলে বেজোড় সংখ্যাকে আমরা গাণিতিক চলক আকারে যদি লিখতে চাই, তাহলে এইভাবে দেখাতে পারি যে 2x প্লাস 1 অথবা 2x মাইনাস 1, 2x প্লাস 1 অথবা 2x মাইনাস 1। তো আমরা হিসাবের সুবিধার্থে আমরা 2x প্লাস 1ই ধরলাম, 2x প্লাস 1ই ধরলাম। সুতরাং এইভাবে আমরা লিখতে পারি যে n ইকুয়াল n যেহেতু একটু বেজোড় পূর্ণ সংখ্যা, তাহলে n ইকুয়াল, আমরা জানি বেজোড় সংখ্যাকে আরো কিভাবে লেখা যায়, 2x প্লাস 1 আকারে লেখা যায়। তাহলে n সমান কি এটা লিখতে পারি, n যেহেতু আমরা বেজোড় পূর্ণ সংখ্যা ধরছি, তাহলে এটাকেও কি করতে পারি, আমরা এটাকেও কি আমরা বেজোড় সংখ্যা হিসেবে চিহ্নিত করছি, বেজোড় সংখ্যাকে এইভাবে লেখা যায় আমরা জানি। তাহলে n ইকুয়াল এইটা সমান এটা লিখতে পারি, তাহলে 2x প্লাস 1 এইভাবে লিখলাম। এখানে একটা শর্ত দিয়ে দিই, এই শর্তটা হচ্ছে যে x বিলংস টু z, অর্থাৎ x হচ্ছে কি, x হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান, অর্থাৎ x এর মান 1 হবে, -1 হবে, x এর মান 2 হবে, -2, x এর মান 0 হবে। x এর মান যদি আমি এখানে 0 বসাই, তাহলে 0 আর 2 গুণ করলে 0 প্লাস 1, এটা কি বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা এই ফরম্যাটে লিখলাম। যেহেতু আমাদেরকে বলছে যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, এটি একটি কি বিজোড় সংখ্যা, এটিকে বর্গ করতে বলছে, তাহলে আমরা যেহেতু এটি বেজোড় পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারছি, n কে আমরা বেজোড় পূর্ণ সংখ্যা ধরছি। আবার বেজোড় পূর্ণ সংখ্যাকে আমরা গাণিতিকভাবে এই ফরম্যাটে লিখতে পারি, 2x প্লাস 1 লিখতে পারি। তাহলে n ইকুয়াল টু x প্লাস 1 লেখা যায়।
যেহেতু এটিও বেজোড় পূর্ণ সংখ্যা, এটিকেও বেজোড় পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায়, তাহলে এইটা আর এটা দুইটা কি সমান দেখানো যায়। তারপর বলছে কি এটাকে বর্গ করতে, বর্গ করলে একটি বেজোড় সংখ্যা হয়, ওই জিনিসটা প্রমাণ করতে। তাহলে আগে আমরা বর্গ করে দেখি কি হয়। তাহলে বা n স্কোয়ার ইকুয়াল টুয়াইস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, বা n স্কোয়ার ইকুয়াল, এইটাকে যদি আমরা এ বিবেচনা করি, এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি, তাহলে টুয়াইস এক্স সমান হচ্ছে এ প্লাস ওয়ানকে ধরলাম বি, পরে আছে হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এই এ এর পরিবর্তে লিখছি টুয়াইস এক্স, টুয়াইস এক্স স্কোয়ার, টুয়াইস এক্স স্কোয়ার প্লাস টু, সূত্র টু, এবং টুয়াইস এ, টুয়াইস এক্স কে এ বিবেচনা করছি, টু এ বি, ওয়ান কে বি বিবেচনা করছি, প্লাস ওয়ান স্কোয়ার মানে বি স্কোয়ার। বা এন স্কোয়ার ইকুয়াল টুয়াইস এক্স, এটার অর্থ দাঁড়ায় যে টু স্কোয়ার বা এক্স স্কোয়ার, আমরা এক লাইনে লিখতে পারি, আমরা এটাকে এক লাইনে এইভাবে লিখতে পারি যে টু স্কোয়ার সমান কত, ফোর, এবং এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুইয়ে চার, তারপর কত আছে এক্স, প্লাস ওয়ান স্কোয়ার সমান কত, ওয়ান। বা এন স্কোয়ার ইকুয়াল ফোর এক্স আর ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স, এই দুইটা অংশ থেকে, এই দুই অংশ থেকে যদি আমরা কমন নেই, এই দুই অংশ থেকে যদি আমরা কমন নিই, এই দুই অংশ থেকে ফোর এবং এক্স কমন যায়, ফোর এবং এক্স কমন যায়, কালো কালি দিয়ে লিখি, ফোর এবং এক্স কমন যায়, ফোর এক্স কমন গেল, তাহলে ফোর এক্স যদি কমন যায় তাহলে এখানে কত আছে, এক্স অবশ্যই থাকলো, প্লাস ওয়ান এখানে থাকলো, তারপর এই অংশ থেকে, আর এই ওয়ানটা কি অবশিষ্ট আছে বিধায় এখানে লিখে রাখলাম। ওকে, এখন এখন একটু হিসাব নিকাশ করি আমরা, দেখি এই যে ফরম্যাটটা আসলো, এই যে ফরম্যাটটা আসলো, ফোর এক্স, এক্স প্লাস ওয়ান আর প্লাস ওয়ান, এই যে তিনটা পোর্শন আমরা পাইছি এইখানে। একটু হিসাব নিকাশ করি, আমাদেরকে বলছে কি যে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো আমরা বেজোড় সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যাকে আমরা এন হিসাবে ধরছি, এবং বেজোড় সংখ্যাকে গাণিতিকভাবে, যে এই যে বীজগাণিতিকভাবে যে রূপ দেওয়া যায়, সেই রূপ হিসেবে আমরা লিখি টুয়াইস এক্স প্লাস ওয়ান, এটা একটি বেজোড় সংখ্যা হয়। কিভাবে হয় সেটা আমরা দেখিয়েছি, শর্ত হচ্ছে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান হতে হবে এই শর্ত সাপেক্ষে। এখন যেহেতু এটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে বর্গ করতে বলছে, প্রশ্ন অনুযায়ী আমরা কি করছি, বর্গ করছি, বর্গ করার পর আমরা এই ফরম্যাটে আসতে পারছি। এই ফরম্যাটে আসার পর আমরা দেখি এখন কি হয়, এখানে এক্স এর বিভিন্ন মানে আমরা দেখি, এক্স এর মান যদি জোড় হয়, এখানে আমরা লিখি, আমি এই পাশে একটু লিখি, এ পাশে লিখি, একটা এই পাশে লিখি কি, এই কালি তো নাই, এক্স, এই এক্স যদি জোড় সংখ্যা হয়, আমি এর আগে বলে নেই যে দুইটা জোড় সংখ্যার গুণফল, দুইটা জোড় সংখ্যার গুণফল কি হয়, জোড় সংখ্যা হয়। আবার এক্স এর মান ওয়ান হলে টু, আর এখানে কত হবে, এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এটা কত হয়, এক্স এর মান যদি ওয়ান ধরি তাহলে ওয়ান, আর ওয়ান হচ্ছে টু, এখানেও ওয়ান, তাহলে কত হলো টু আর আট। এক্স এর মান যদি এখানে জোড় সংখ্যা হয়, এক্স ইকুয়াল এক্স এর
বা আমি বাংলায় না লিখি এইভাবে লিখি, এক্স ইকুয়াল জোড় সংখ্যা হলে, এক্স ইকুয়াল জোড় সংখ্যা হলে, এক্স ইকুয়াল জোড় সংখ্যা যদি হয় তাহলে এই যে এক্স প্লাস ওয়ান হলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কি হবে, এক্স প্লাস ওয়ান জোড় সংখ্যা হবে, এক্স প্লাস ওয়ান জোড় সংখ্যা হবে। কি বললাম, এক্স ইকুয়াল জোড় সংখ্যা, ওয়ান তো জোড় না, ওয়ান তো বিজোড় সংখ্যা। এক্স ইকুয়াল বিজোড় সংখ্যা যদি হয়, আমি এখানে জোড় না লিখে বিজোড় লিখি, এক্স ইকুয়াল যদি বিজোড় সংখ্যা হয়, এক্স ইকুয়াল বিজোড় সংখ্যা হলে, আমি ভুল বলছি, এক্স এর মান যদি বিজোড় হয় অর্থাৎ ওয়ান হয়, থ্রি হয়, ফাইভ হয়, মাইনাস ওয়ান, মাইনাস থ্রি, মাইনাস ফাইভ, এইগুলা যদি, তাহলে এক্স এর মান বিজোড় সংখ্যা হলে, এক্স এর মান বিজোড় পূর্ণ সংখ্যা যদি বলতে পারি তাতে অসুবিধা নেই, বিজোড় মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস থ্রি, মাইনাস থ্রি, প্লাস ওয়ান, মাইনাস টু, এক্স এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানটা কি হবে, জোড় সংখ্যা হবে, এক্স প্লাস ওয়ানটা জোড় সংখ্যা হবে। আমি ট্রাই করে দেখি যে এক্স প্লাস ওয়ান বিজোড় সংখ্যা, এক্স এর মান বিজোড় সংখ্যা, এক্স প্লাস ওয়ান, এক্স যদি বিজোড় সংখ্যা হয়, এক্স এর মান যদি ওয়ান হয়, থ্রি হয়, ফাইভ হয়, তাহলে এক্স প্লাস ওয়ানটা কত হবে, জোড় সংখ্যা হবে। তাহলে কিভাবে জোড় সংখ্যা একটু দেখাই, এক্স প্লাস ওয়ান, এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এক্স এর মান ওয়ান হলে এক্স প্লাস ওয়ান সমান সমান কত, টু, তাহলে কি এক্স প্লাস ওয়ান একটা জোড় সংখ্যা হয়েছে। এক্স এর মান যদি থ্রি হয়, এক্স এর মান যদি থ্রি হয় তাহলে এক্স এর জায়গায় থ্রি প্লাস ওয়ান সমান সমান কত, ফোর, ফোর একটি জোড় সংখ্যা। এক্স এর মান যদি ফাইভ হয় তাহলে ফাইভ আর ওয়ান কত, সিক্স, সিক্সও একটি জোড় সংখ্যা। তাহলে এক্স এর মান যদি বেজোড় সংখ্যা আমরা বসাই, এক্স এর মান যদি আমরা বেজোড় সংখ্যা বসাই তাহলে এক্স প্লাস ওয়ান এইটা কি হয়, জোড় সংখ্যা হয়, এটা জোড় সংখ্যা হয়, ঠিক আছে, এটা হবে জোড় সংখ্যা। আবার যেহেতু এক্স এর মান আমরা বিজোড় সংখ্যা বসাইছি, তাহলে এখানে বিজোড় সংখ্যা বসালে কি হয়, এটা হবে জোড় সংখ্যা। আবার এই যে জোড় সংখ্যা এক্স প্লাস ওয়ান হবে জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে যদি বেজোড় সংখ্যার গুণ করি তাহলে এখানে কত বসাবো আমরা দেখাই, তাহলে এটা লিখি আগে, জোড় সংখ্যা হবে এবং এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হবে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এটা কিভাবে লিখলাম, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হবে বিজোড় সংখ্যা। আমি প্রথমে বলছি কি, এক্স এর মান যদি আমি বিজোড় সংখ্যা ধরি, এক্স এর মান আমি যদি বিজোড় সংখ্যা ধরি, এক্স এর মান ধরলাম বিজোড়, এক্স এর মান বিজোড় ধরলে এই অংশটুকু কত জোড় সংখ্যা হবে, এই অংশটুকু জোড় সংখ্যা হবে। আবার এক্স এর মান বিজোড় থাকা অবস্থায় এইটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এক্স ইন্টু এই যে এই পূর্ণ অংশ, এই অংশটুকু, আমি এইটা সহ যদি এখন এইটা সহ নিয়ে যদি আমি চিন্তা করি, এই অংশটুকু হবে কি, এই অংশটুকু হবে বিজোড় না, এটা তো জোড়, এটা জোড় সংখ্যা হবে, এটা জোড় সংখ্যা হবে, এটা হবে কি জোড় সংখ্যা, এটা হবে জোড় সংখ্যা। কিভাবে, এক্স এর মান আমি একটু দেখাই, 4x ইন্টু এক্স প্লাস ওয়ান, আমি বিজোড় সংখ্যা বলছি এক্স এর মান, তাহলে এক্স এর মান ওয়ান ধরি, এক্স এর মান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত দাঁড়ালো, ওয়ান আর ওয়ান কত, টু, এই ওয়ানটা বাইরে রাখলাম আর ভিতরে টু, এক দুয়ে দুই, তাহলে এক্স এর মান বিজোড় সংখ্যা হলে এক্স প্লাস ওয়ান জোড় সংখ্যা হয়, আবার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কি হয়, এটিও জোড় সংখ্যা হয়। কিভাবে আমরা এখানে দেখাইছি, এক্স এর মান ওয়ান নিয়ে দেখাইছি, এক্স এর মান এখন আমরা যদি থ্রি নিয়ে দেখাই, এক্স এর মান যদি আমরা এখন থ্রি নিয়ে দেখাই তাহলে এক্স এর জায়গায় কত লিখলাম, থ্রি, 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 থ্রি আর ওয়ান যোগ করলে কত, ফোর, তিন চারে কত হয়, 12 হয়। তাহলে এক্স এর মান বিজোড় সংখ্যা হলে দুইটা ঘটনা ঘটে, এক্স প্লাস ওয়ান এইটা জোড় সংখ্যা হয়, আবার এক্স প্লাস ওয়ান এই জোড় সংখ্যার সাথে যখন একটা বিজোড় সংখ্যা, এক্স এর মান তো আমরা বিজোড় দিচ্ছি, বিজোড় সংখ্যা গুণ করি তাহলে এইটাও কি জোড় সংখ্যা হয়। এইটার বাস্তব প্রমাণ হচ্ছে যে দুইটি, একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে গুণফলটা জোড় সংখ্যা হয়, এই কথাটুকু আমি বোঝাতে চাইছি। যেমন একটা হচ্ছে কত, থ্রি, আর আরেকটা হচ্ছে কত, ফোর,
তাহলে 3 হচ্ছে বিজোড় আর 4 হচ্ছে কত জোড়। তাহলে জোড় আর বিজোড় এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হয়, একটি জোড় সংখ্যা হয়, একটি জোড় সংখ্যা হয়। আবার আরেকটি আমরা নিই, একটা হচ্ছে 7 আর জোড় সংখ্যা হচ্ছে কত 6 আমরা ধরলাম, 6 7 কত 42 হয়, 42 হয়। বা আরো ট্রাই করে দেখতে পারো। এক্স এর মান যদি আমরা 9 নেই, সরি, একটি যদি বিজোড় সংখ্যা যদি আমরা 9 নেই, জোড় সংখ্যা যদি আমরা কত নেব, 4 নেব, 4 নং কত 36, 36, তাহলে 36 কি একটি জোড় সংখ্যা। তাহলে এই অংশটুকু জোড় সংখ্যা আমরা ধরেই নিলাম, এই অংশটুকু ধরলাম কি জোড় সংখ্যা, এই শর্ত থেকে প্রথম লাইন থেকে এই অংশটুকু আমরা ধরলাম জোড় সংখ্যা, আর এইটাকে আমরা বিজোড় সংখ্যা তো ধরছি। তাহলে বিজোড় আর জোড় এই দুইটা গুণ করলে কি হবে, এটি কি হবে, জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম জোড় সংখ্যা হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হবে কি জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা হবে। আবার এই যে এই অংশটুকু যদি জোড় হয়, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান যদি জোড় হয়, তাহলে এর সাথে গুণাকারে কত আছে, 4 আছে, 4, 4 কি একটি জোড় সংখ্যা। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দুটি জোড় সংখ্যার গুণফল কিন্তু জোড় সংখ্যা হয়, দুটি জোড় সংখ্যার গুণফল জোড় সংখ্যা হয়, দুটি জোড় সংখ্যার গুণফল কি জোড় সংখ্যা হয়। অতএব এখানে লিখি, অতএব 4x ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। এইটা কিভাবে, যেমন আমি একটু দেখাই, এখানে তো কত আছে 4 আছে, আমি দুইটি জোড় সংখ্যার গুণফল জোড় হয়, আমরা তো অলরেডি প্রমাণ করছি যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে কি জোড় সংখ্যা, আর 4 তো জোড় সংখ্যা আমরা এমনিতেই বুঝতে পারছি। এই অংশ যদি জোড় সংখ্যা হয়, এই অংশ, এই অংশটুকু যদি জোড় সংখ্যা হয়, তাহলে এর সাথে গুণাকারে আছে কত 4, 4ও একটি কি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আর জোড় সংখ্যা দুইটা জোড় সংখ্যা গুণ করলে গুণফল জোড় হয়। কিভাবে দেখাই, যেমন 2 এবং 4 গুণ করলে 2 4 কত হয় 8, 8 একটি কি জোড় সংখ্যা। আবার 6 এবং ধরলাম কত 8 ধরলাম, 6 8 কত 48, 48 একটি কি জোড় সংখ্যা। তাহলে দুইটি জোড় সংখ্যার গুণফল কি হয়, জোড় সংখ্যা হয়, দুটি জোড় সংখ্যার গুণফল জোড় সংখ্যা হয়। তাহলে আমরা ফাইনালি এখন এইটুকু বলতে পারি যে 4x ইন্টু এক্স প্লাস ওয়ান এটি কি একটি জোড় সংখ্যা, এটি একটি জোড় সংখ্যা। কোন ক্ষেত্রে, যখন আমরা এক্স কে বিজোড় সংখ্যা ধরবো, যখন আমরা এক্স কে কি ধরবো, বিজোড় সংখ্যা ধরবো। এখন এক্স তো বিজোড় সংখ্যা না হয়ে জোড় পূর্ণ সংখ্যা হতে পারে, জোড় সংখ্যা হতে পারে। দেখি জোড় সংখ্যা হলে কি হয়, আমি আবার লিখি যে, আবার এক্স ইকুয়াল বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা, এক্স ইকুয়াল বিজোড় তো লিখছি, এখন জোড় সংখ্যা দিয়ে দেখি। এক্স ইকুয়াল জোড় সংখ্যা হলে, এক্স ইকুয়াল যদি এক্স এর মান যদি জোড় সংখ্যা হয়, তার 2 হতে পারে, 4 হতে পারে, 0 হতে পারে, 6 হতে পারে, এই মানগুলা বসি একটু দেখি। এক্স এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে আমরা 2 বসাই। এক্স এর মান জোড় হলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা হবে কিভাবে, এক্স প্লাস ওয়ান কিভাবে বিজোড় সংখ্যা হবে আমি একটু দেখাই। যেমন এক্স প্লাস ওয়ান এটা বিজোড় সংখ্যা হয় কিভাবে, এক্স এর মান তো আমরা বলছি কি জোড় সংখ্যা, যদি আমি আর বিজোড় সংখ্যা দিয়ে যে কিভাবে কি হয় সেটা অলরেডি আমরা দেখাইছি। এখন বিজোড় সংখ্যা হলে কি হয়, এক্স এর মান বিজোড় সংখ্যা হলে কি হয় সেটা দেখাই, যেমন জোড় সংখ্যা হলে কি হয় এটা দেখাবো। এক্স এর মান আমরা 2 ধরলাম, 2 প্লাস 1 কত হলো 3, 3 কি একটি বিজোড় সংখ্যা। আবার এক্স এর মান আমরা 4 ধরি, এক্স এর জায়গায় কত লিখি 4 প্লাস 1 সমান কত হলো 5 হলো, তাহলে 5ও কি একটি বিজোড় সংখ্যা। এখন এক্স এর মান যদি আমরা 10 ধরি, তাহলে 10 প্লাস 1 কত হলো 11 হবে, তাহলে 11 কি একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান যদি জোড় হয়, জোড় সংখ্যা হয়, এক্স এর মান যদি জোড় সংখ্যা হয়, তাহলে এক্স প্লাস ওয়ান এটি হবে কি বিজোড় সংখ্যা, এক্স প্লাস ওয়ান হবে কি বিজোড় সংখ্যা হবে, এক্স প্লাস ওয়ান বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, এক্স প্লাস ওয়ান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে
এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। তাহলে এখন এখানে আবার পেজ লাগছে। এখন এক্স এর মান কি ধরছি আমরা, জোড় সংখ্যা ধরছি। এক্স এর মান কি ধরছি, জোড় সংখ্যা ধরছি। তাহলে এক্স এর মান যদি জোড় হয়, এক্স এর মান জোড় সংখ্যা যদি হয়, তাহলে এই অংশটুকু কি হবে, বিজোড় হবে। এই অংশটুকুর মান কি হবে, বিজোড় সংখ্যা হবে, বিজোড় হবে, তাই তো আমরা আগে দেখাইছি। আর এক্স এর মান জোড় ধরছি, তাহলে এই মানটা কি হবে, জোড় হবে। এটা কি জোড় সংখ্যা হবে, জোড়। তাহলে আগের বার এখানে কি বলছিলাম, জোড় এবং বিজোড় এই দুইটার গুণফল, একটি সংখ্যা জোড় এবং একটি সংখ্যা বিজোড়, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা গুণফল কি হয়, একটি জোড় সংখ্যা হয়। তাহলে জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা, এদের গুণফল কি হবে, এদের গুণফল হবে কি, জোড় সংখ্যা হবে। এদের গুণফল জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা যদি থাকে, তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার গুণফল হবে একটি জোড় সংখ্যা। তাহলে এইখানেও আমরা বলতে পারি কি, এইখানেও আমরা কি আগের মতো পাইছি কি, একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা, এই ক্ষেত্রে কি গুণফল হয় কি, একটি জোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে এক্স এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটি হচ্ছে কি জোড় সংখ্যা। আবার এরপর এবার বলছিলাম কি যে, তাহলে এইটা যদি, এই টোটালটাকে যদি আমরা একটি জোড় সংখ্যা হিসেবে ধরি, এই টোটালটা কি একটি জোড় সংখ্যা হয়ে গেছে, কারণ বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা, এক্স এর মান যদি জোড় হয় তাহলে এইটা হবে বিজোড়, এইটা হবে জোড়। তাহলে এক্স এর মান জোড় হলে এটা হবে বিজোড়, এইটা হবে জোড়। তাহলে জোড় এবং বিজোড় এই দুইটার গুণফল হয় একটি জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যাকে আরেকটি জোড় সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে এটিও হয় একটি জোড় সংখ্যা। আশা করি আমরা বুঝতে পারি। তাহলে অতএব আমি এখানে লিখতে পারি, অতএব অতএব 4x ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। তাহলে এইটুকু অংশের সমাধান আমরা দুই ক্ষেত্রেই পাইছি যে এক্স এর মান বিজোড় হলে কি হয়, এক্স এর মান বিজোড় যদি ধরি তাহলে এই টোটালটার মান আমরা হিসাব নিকাশ করে দিচ্ছি, এই অংশের মান কি হয়, একটি জোড় সংখ্যা হয়। আবার এক্স এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে এই অংশের মান কি হয়, জোড় হয়। তাহলে এইখানে এক্স এর মান জোড় সংখ্যা ধরি আর বিজোড় সংখ্যা ধরি, আমরা এই টোটালটার মান সব ক্ষেত্রে কি পাচ্ছি, একটি জোড় সংখ্যা পাচ্ছি। উভয় ক্ষেত্রেই আমরা কি পাচ্ছি এখানে, এই অংশটুকু, এই অংশটুকু কি হচ্ছে, একটি জোড় সংখ্যা পাচ্ছি। আচ্ছা, তার সাথে এই যে জোড় সংখ্যার সাথে যদি আরো এক যোগ করি তাহলে কি হবে, তাহলে একটি কি হবে, বিজোড় সংখ্যা হবে। কারণ জোড় সংখ্যা মনে করো এইটা, এখানে যদি এক আমি কত ধরলাম, বিজোড় সংখ্যা ধরি 3 ধরলাম, 4 3 12, আর 3 আর 1 4, 4 12 48, আর 1 কত হবে, 49 হবে। তাহলে এই যে এই জোড় সংখ্যার সাথে যদি এক যোগ করি তাহলে এটি কি হয়, বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা এটাকে ফিনিশিংটা কি লিখতে পারি, সুতরাং 4x প্লাস সুতরাং 4x ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এইটা যেহেতু একটি জোড় সংখ্যা, তার সাথে যদি আরো এক যোগ করি তাহলে এই অংশটুকু কি হবে, একটি বিজোড় সংখ্যা হবে, একটি কি বিজোড় সংখ্যা হবে। সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, আমি এখানে লিখি, সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে কিভাবে আমরা এটা বলতে পারলাম, এই অংশটুকু তো টোটালটা তো আমরা জানি বিজোড় সংখ্যা, এটা যদি জোড় হয়, জোড়ের সাথে আরো এক যোগ করলে তো বিজোড় হয়, আমরা জানি। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে কি একটি বিজোড় সংখ্যা। এই সম্পূর্ণটা মানে কি, এই সম্পূর্ণটা মানে হচ্ছে যে এইটা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এইটা মানে হচ্ছে কি, এইটা মানে হচ্ছে এইটা, এর অর্থ হচ্ছে 2x প্লাস 1, অর্থাৎ বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে এইটাকে বর্গ করার ফলে আমরা এই মানটুকু পাইছি। এইটাকে এই যে n স্কোয়ার পূর্ণ সংখ্যা, বেজোড় পূর্ণ সংখ্যা, একটি বেজোড় পূর্ণ সংখ্যাকে বর্গ করে, বেজোড় পূর্ণ সংখ্যাকে বর্গ করে করে আমরা এই মানটুকু পাইছি। তাহলে বেজোড় পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করি, যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে এই বর্গ সংখ্যাটিও হবে একটি বেজোড় সংখ্যা, এটি প্রমাণিত হয়ে গেল।
ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। পরবর্তী লেকচারে 11 এর ক নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।